পাপমোচন একাদশী। পাপমোচনী একাদশী ব্রত পালন করলে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এর নাম পাপমোচনী একাদশী। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অস্পরা তাকে বশীভূত করতে চাইলেও কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে। মেধাবী ঋষিও অস্পরাকে দেখে মুগ্ধ হন। তখন সেই অস্পরা মুনিকে বশীভূত করতে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে অস্পরার সাথে কামক্রিয়ায় বহু বছর অতিক্রম হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অস্পরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বললেন, হে প্রভু, আমাকে নিজ গৃহে ফেরার অনুমতি প্রদান করুন। মেধাবী মুনি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অস্পরা আরও কয়েক বছর থেকে গেল। এইভাবে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অস্পরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজের স্থানে গমনের কথা জানালে মুনি বললেন, এখনও প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। একথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। তখন মুনি মঞ্জুঘোষের প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠে, দুরাচারী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অস্পরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী মুনি বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালন করলে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী মুনি বললেন, হে পিতা, এক অস্পরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি, আমাকে কৃপা করে বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী প্রভাবে তোমার সমস্ত পাপমোচন হবে। পিতার উপদেশ শুনে মেধাবী ও মঞ্জুঘোষা পাপমোচনী একাদশী ব্রত পালন করলেন। মেধাবী মুনি পুনরায় তপস্যার ফল লাভ করলেন এবং মঞ্জুঘোষাও তার পিশাচত্ব থেকে মুক্তি হয়ে দেহে স্বর্গে গমন করলেন। পাপমোচনী একাদশী পাপমোচনী একাদশী সকলে 25শে মার্চ মঙ্গলবার ভারত এবং বাংলাদেশ পালন করার সময়, কারণ বাংলাদেশ 26শে মার্চ বুধবার সকাল 6টা 2 মিনিট গতে 9টা 55 মিনিটের মধ্যে পালন করবেন। ভারত 26শে মার্চ বুধবার 5টা 34 মিনিট গতে 9টা 39 মিনিটের মধ্যে
পালন করার মন্ত্র ওম অঙ্গন তিমিরন্ধস্য ব্রতে নামেন কেশব প্রসিদ সুমুখে নাথ জ্ঞান দৃষ্টি পদ ভব।